আসসালামু আলাইকুম। এখনকার গল্প ঘুঘু, লিখেছেন সমীর চৌধুরী। ঘুঘুর কথা লিখতে বসেছি। ঘুঘু দুরকম, একরকম যারা ডালে ডালে ঘোরে, আর একরকম যারা ঘোরে পাতায় পাতায়, অর্থাৎ মানুষ ঘুঘু। সেদিন দুপুরবেলা মটর রায়ের দোকানে এক অ্যাংলো ছোকরা এসে হাজির। বলল, আমার বাবার জন্যে একটা চশমা চাই, একটা ফ্রেম দেখাবেন। মটর রায় ফ্রেম দেখালেন। একটা ফ্রেম পছন্দও করল। বলল, ফ্রেমটা বাবাকে একবার দেখানো দরকার। বাবা এই স্টেটসম্যান অফিসে চাকরি করেন। আপনার চাকরের হাতে দিন, ও আমার সঙ্গে আসুক। স্টেটসম্যান হাউস মটর রায়ের দোকানের সামনেই। দোকানের চাকর বিষ্ণুচরণের হাতে ফ্রেমটা দিয়ে অ্যাংলো বাচ্চার সঙ্গে পাঠিয়ে দিলেন। সাবধান, সাবধান অবশ্য করে দিতে ভুললেন না, কারণ হুঁশিয়ার লোক মটর রায়। বলে দিলেন, হাতছাড়া করবি না, খবরদার। কিন্তু আধ ঘন্টা বাদে বিষ্ণুচরণ খালি হাতেই ফিরে এলো। সাহেব নাকি তাকে একটা মস্ত কাঁচের দরজার সামনে দাঁড় করিয়ে সেই যে ভেতরে ঢুকেছে আর বেরোয়নি। ব্রজেন রায় বললেন, কাজটা তোমার ভুলই হয়েছে মটর। ও বেটা খাস আমদানি উড়িষ্যার এক গণ্ডগ্রাম থেকে। স্টেটসম্যান হাউসের মতো বাড়ি, আর সাহেব টাহেব দেখে হকচকিয়ে যাবে, এ তো জানা কথাই। মটর রায়ের মেজাজটা এমনি সর্বদা বেসুরো বেতালা হারমোনিয়ামের মতো। ব্রজেন রায়ের উপদেশ শুনে আরও খোঁচে টং। বললেন, এখন আর উপদেশ মারতে হবে না, চুপ করুন। যখন নিয়ে গেল তখন কোথায় ছিলেন? এই অ্যাংলোর বাচ্চা এক জাতের ঘুঘু। ইংরেজিতে এদেরই নাম 420। ঘুঘুর পাল্লায় পড়েনি এমন লোক কমই আছে। যেখানে সেখানে এন্তার ঘুঘু ঘুরছে সর্বদাই, এবং বহু ঘোড়ের লোকও এদের হাত থেকে নিস্তার পায় না। তপন সেবার বিএসসি পাশ করে দিন কতক চাকরির জন্যে হামলা চালিয়েছিল অফিসে, দপ্তরে। ছোকরার বুদ্ধি নেই তা নয়, তবে খাস পশ্চিমে প্রায় 14 বছর কাটানোই মাথায় বোধ হয় কিঞ্চিত শ্যাওলা জমেছিল। অবশ্য ইদানিং কলকাতার জল হাওয়ায় মাথা খুলে গেছে, অম্বল ধরেছে, মাথা তো খুলবেই। সকালবেলা উঠে প্রতিদিন চা এবং খবরের কাগজের কর্মখালি একসঙ্গে গিলত সে। সেদিনকার কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। বেঙ্গল ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসার, কেরানি, কেমিস্ট ইত্যাদি বহু লোক চাই, মাইনে ভালোই। তপন দরখাস্ত ছেড়ে দিল। 3 দিন বাদে জবাব এলো, দেখা করতে হবে সামনের শনিবার বেলা 1:30 থেকে 2টোর মধ্যে। মটর রায় বললেন, এ চাকরিটা তোর লেগে গেলে বুঝলি তপন, তা নইলে এত তাড়াতাড়ি কখনো জবাব দেয়? শনিবার তপন সেজেগুজে দস্তুর মতন স্যুট চাপিয়ে মটর রায়ের টাইটা ধার করে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। ম্যাঙ্গো লেনে অফিস। একতলায় একটা ফার্নিচারের দোকান, দোতলায় একখানা বড় ঘর, বহু লোক বসে আছে। একদিকে পার্টিশনের ওপাশে 2-3 জন লোক কাজ করছে, বাইরে চাপরাশি অপেক্ষা করছে। পাশেই আর একটা ঘর, বাইরে প্লেট ঝুলছে। এস ধাক্কালাল, সেক্রেটারি। যথাসময়ে তপনের ডাক পড়ল এস ধাক্কালালের ঘরে। বিরাট সেক্রেটারিয়ের টেবিলের ওপাশে দামি স্যুট পরে, চোখে মোটা শেলের চশমা এস ধাক্কালাল। তপনকে দেখে স্মিত হেসে বললেন, বসুন মিস্টার রয়। তপন বসল। অনেক কথা বললেন তিনি তপনকে। বললেন, আপনার মতন লোকই আমরা চাই, ইয়াং অ্যান্ড এনার্জেটিক, ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট। সবচেয়ে মুগ্ধ হয়েছি আপনার স্বাস্থ্য দেখে। তারপর বললেন, অ্যাপয়েন্টমেন্ট আপনার হয়ে গেছে ধরে নিন, তবে আমাদের কোম্পানির আইন অনুযায়ী আপনার একটা মেডিকেল টেস্ট হবে। আমি আপনার অ্যাপ্লিকেশনের উপর লিখে দিচ্ছি। মেডিকেল ফির টাকা আমাদের অফিসে জমা দিয়ে দিন। ডাক্তার আমাদেরই। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কবে মেডিকেল টেস্ট হবে কালই জানিয়ে দেওয়া হবে চিঠিতে। প্রচুর লোক নেওয়া হচ্ছে তো, তাই আজই আপনাকে তারিখটা বলে দেওয়া যাচ্ছে না। এই বলে মিস্টার ধাক্কালাল কলিং বেলে চাপড় মারলেন। উর্দি পড়া চাপরাশি এসে দাঁড়ালো। সাবকো অফিস মে লে যাও, বললেন মিস্টার ধাক্কালাল। পাশের ঘরে সেই পার্টিশনের মধ্যে দিয়ে তপন টাকা জমা দিল, রসিদ নিল। 2 দিন পরই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মেডিকেল টেস্টের তারিখ সে পেয়ে গেল। 7 দিন পরেই মেডিকেল টেস্ট। 7 দিন পরে ম্যাঙ্গো লেনের অফিসে হাজির হলো তপন। তপন 1 ঘন্টা আগেই হাজির হলো। দেখল ম্যাঙ্গো লেনের অফিসের সামনে বিরাট ভিড় আর ভয়ঙ্কর গোলমাল, চিৎকার, পুলিশ পন্টন উপস্থিত। বেঙ্গল ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ঘরে এক মস্ত তালা ঝুলছে। একতলার ফার্নিচারওয়ালার কাছ থেকে যেটুকু খবর সংগ্রহ হলো,
তাতে জানা গেল অফিসের যেসব ফার্নিচার তা এদের কাছ থেকেই ভাড়া নেওয়া। অবশ্য মাত্র 15 দিনের ভাড়া আগাম পেয়েছিল তারা। সকালে তাদের লেটার বক্স থেকে একটা চাবি পাওয়া গেছে, সেই সঙ্গে একটা চিঠি। আপনাদের ফার্নিচারের জন্য ধন্যবাদ। চাবি রইল, ঘর খুলে আপনাদের ফার্নিচার বের করে নেবেন। আমাদের কাজ ফুরিয়েছে। ভিড়ের মধ্যে চাপরাশি দুজন এবং কেরানি দুজন যারা টাকা জমা নিয়েছিল তাদেরও দেখা পাওয়া গেল। বিনা মাইনেতে দিন কতক চাকরি করে নিয়েছে এরা এই দুর্দিনে, এইটাই ওদের সান্ত্বনা। ঘুঘু ধাক্কালাল ফুরুত করে সরে পড়েছেন। ম্যাঙ্গোলেন থেকে ফিরে এসে মুখখানা ছাঁচি কুমড়োর মতন ফ্যাকাশে করে মটর রায়ের দোকানে একটা চেয়ার টেনে বসল তপন। সব শুনে ব্রজেন রায় বললেন, আমার কিন্তু ওই 8 টাকা ফি শুনেই কেমন খটকা লেগেছিল। এ ব্যাপারে মটর রায় মুখখানা অস্বাভাবিক রকম বিকৃত করে বসেছিলেন। ব্রজেন রায়ের কথা শুনে এক ধমক মারলেন, বললেন, বাজে ফ্যাসফ্যাস করবেন না, চুপ করুন। মিস্টার বর্মন এতক্ষণ কোচের মধ্যে সেঁধিয়েছিলেন, এবার মাথা চাড়া দিয়ে উঠলেন, বললেন, উহ, কি ব্রেন মাইরি, দেখুন একবার কি সাহস শালার। তারপর বললেন, পালিয়ে গেল, নইলে শালাকে পুলিশ দিয়ে এমন ঠ্যাঙাতুম, শালা জানে না কার সঙ্গে লেগেছে। মিস্টার বর্মনের কথা শুনে সকলে না হেসে থাকতে পারল না। এরপর মিস্টার বর্মন আর এক ঘুঘুর গল্প ফাঁদলেন, এক বাস্তু ঘুঘুর গল্প। গুলনগরের যুবরাজ এসে উঠলেন কলকাতার মস্ত এক হোটেলে। হোটেলের এক সেরা কামরা বেছে দিলেন ম্যানেজার। যুবরাজ মানুষ, ম্যানেজার তাই ব্যস্ত হয়ে পড়লেন। অবশ্য ব্যস্ত হওয়ার আর একটা কারণ হলো, যুবরাজ হোটেল ঘর রিজার্ভ করেই 100 টাকা আগামের সঙ্গে 50 টাকা ম্যানেজারের হাতে দিয়ে বলেছিলেন, ওর খানসামাদের বকশিস এটা। ম্যানেজার বকশিসের মোটা অংশটা নিজের পকেটেই রাখলেন। 3-4 দিন পরে হঠাৎ যুবরাজ ডেকে পাঠালেন ম্যানেজারকে। বললেন, আমার স্টেট থেকে টাকা এসে পৌঁছানোর কথা ছিল, পৌঁছায়নি, হয়তো কাল পরশু আসবে, আমাকে 1000 খানিক টাকা জোগাড় করে দিতে হবে। ম্যানেজার একটু কি ভাবলেন, তারপর চলে গেলেন। আধ ঘন্টা বাদে একজন কাবুলিওয়ালাকে নিয়ে ফিরলেন। যুবরাজের টাকা পেতে অসুবিধে হলো না। কাবুলিওয়ালাকে বললেন, পরশু বিকেলে 3:30-র সময় তোমার টাকা নিয়ে যেও। 1 মিনিট এদিক ওদিক হলো না। ঠিক নির্দিষ্ট দিনে 3:30-র সময় সুদ সমেত কাবুলিওয়ালার টাকা মিটিয়ে দিলেন যুবরাজ। ম্যানেজারকে প্রচুর ধন্যবাদ দিলেন এবং পকেট থেকে তার গোল্ড ক্যাপ শেফার্স পেনটা ম্যানেজারের পকেটে লাগিয়ে দিয়ে বললেন, বিপদের সময় আপনি যে সাহায্য করলেন তা কোনোদিনও ভুলব না। ম্যানেজারের চিবুকের তলার চর্বি আনন্দে থরথর করে কেঁপে উঠল। 1 সপ্তাহ পরে যুবরাজের আবার টাকার দরকার হলো। ম্যানেজার প্রায় ছুটতে ছুটতে কাবুলিওয়ালাকে ধরে আনলেন। এবারে 5000 টাকা চাই। কাবুলিওয়ালা টাকা দিল এবং 2 দিন পরে ঠিক সময় সুদ সমেত ফেরত পেয়ে গেল। ম্যানেজারকে একখানা 100 টাকার নোটে বন্ধুর শুভেচ্ছা জানিয়ে সই করে দিলেন। বললেন, এটা রেখে দিন, যতদিন এটা থাকবে ততদিন অন্তত বন্ধুকে মনে থাকবে। ম্যানেজারের চিবুকের তলার চর্বি ঝুলে পড়ল। এরপর 2 সপ্তাহ কেটে গেছে। হঠাৎ এক শনিবার দুপুরে যুবরাজ কোথায় গিয়েছিলেন ট্যাক্সি করে, ফিরে এসে ব্যস্ত হয়ে ম্যানেজারকে ডেকে পাঠালেন। বললেন, আজ শনিবার, খেয়াল ছিল না, ব্যাংক বন্ধ হয়ে গেছে, অথচ আমার এক্ষুনি 30,000 টাকা চাই। কাবুলিওয়ালার ডাক পড়ল, তার নিজের কাছে অত টাকা নেই। সে ছুটল, অন্য সব কাবুলিদের কাছ থেকে টাকাটা জোগাড় করে আনলো। যুবরাজ বললেন, চেক দিয়ে দেব, সোমবার ফার্স্ট আওয়ারে পেয়ে যাবে। কাবুলি জানালো, কোনো প্রয়োজন নেই, সে সোমবারেই নেবে। টাকাটা পেয়ে হাঁপ ছাড়লেন যুবরাজ। তারপর ম্যানেজারকে বললেন, আজ 1 মাস হতে চলল আমি এসেছি, অথচ আপনি 1 পয়সাও বিল নেননি এখনো। এটা ঠিক নয়। সোমবার দিন বিলটা দিয়ে সমস্ত পাওনা মিটিয়ে নেবেন। ম্যানেজার একগাল হেসে বললেন, তার জন্যে ব্যস্ত হওয়ার কি আছে, নিলেই হবে এক সময়। এরপর যুবরাজ বেরুলেন। কিন্তু এই যে বেরুলেন, আর ফিরলেন না। বাস্তু ঘুঘু যুবরাজ ম্যানেজার আর কাবুলিদের ভিটেই ঘুঘু চড়িয়ে হাওয়ার সঙ্গে মিলে গেলেন। ব্রজেন রায় কথাটা শুনে বললেন, আমার কিন্তু তখনই সন্দেহ হয়েছিল। মটর রায় এক ধমক মেরে বললেন, আপনি বড় বাজে ফ্যাসফ্যাস করেন। ধন্যবাদ।